প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে সূর্যের বিরুদ্ধে মামলা করেছেন ভারতের এক বাসিন্দা। শিবপাল সিং নামের ওই ব্যক্তি সূর্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন। তিনি সূর্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আর্জি জানিয়েছেন। কি মানুষ রে বাবা, मर गया मादर चोट लाला। আরে এরা কারা? সূর্যের নামে নাকি মামলা দিছে। আচ্ছা মামা, সূর্য যখন হাজিরা দিতে আসবে তখন আপনার কি অবস্থা হবে বাগিনা? জানতে চাও আমার অবুঝ মন। এই ভবিষ্যৎবাণী কি আমি করতে পারি? আমি কি জ্যোতিষী? তো আমরা এখন চলে যাব আমাদের নেক্সট রাউন্ডে। তোমাকে সানি লিওনের সাথে তুলনা করা হয়, কিন্তু কেন করা হয়? তুমি এটা কিভাবে নাও? বাইগান। এটা কেমন কোয়েশ্চেন? এখানে আমাকে রোস্ট করার জন্য আনা হয়েছে। এটা আমরা জাস্ট নিয়েছি, এটা আমরা পজিটিভলি নিই। সেটা হচ্ছে সানি লিওনের মানুষ খারাপ বলে, বাট না দেখে পারে না। আমারও মানুষ খারাপ বলে, কিন্তু আমাকে না দেখে পারে না। মানে আমাদের দুইজনকে অডিয়েন্স না দেখে থাকতে পারে না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। হে হ্যালো আত্মার মানুষজন, কি খবর তোমাদের? বরাবরের মতো নতুন একটা ভিডিও দেখবা আমাদের। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো রিসেন্টলি টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া অস্থির বাঙালিদের অস্থির সব কর্মকাণ্ড, যেগুলা দেখে আপনি অস্থির বিনোদন পাবেন, গ্যারান্টি দিচ্ছি। হ্যালো, अरे हेलो भाग गया একজন কমেন্ট করেছে মেয়েটা পাগল। আচ্ছা, একটা ছোট বাচ্চা ওই তো পাগলামি করবে। ছোট বাচ্চা, নাদান বাচ্চা পাগলামি কি আপনি করবেন? বুড়া ধামরা আপনি করবেন, আমি করবো? আমার মতো মেয়েরা কিরকম পাগলামি করে? ছোট বাচ্চারা পাগলামি করে না। আমি করে নাই, তোমাকে করতে কমেন্ট। আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথা ঢুকে না। তো আমাদের সাথে আপনিও যদি অস্থির বাঙালিদের অস্থির কর্মকাণ্ডগুলো এক ভিডিওতে দেখতে চান, তাহলে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কারণ শেষে রয়েছে অস্থির বাঙালিদের অস্থির সব কর্মকাণ্ড, যা আপনাকে ভরপুর বিনোদন দিবে। তো আজাইরা বকবক করে না করে দেরি, সোজা ভিডিও শুরু করি। তুই পড়ালেখা ঠিক মতো করিস না কেন? এটা কত? আরে স্যার, আমি পড়ালেখা কইরা করমু কি? আমি সবই তো পারি। সবই তুই পারস? হ্যাঁ স্যার। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। আচ্ছা, তোরে আমি সহজ একটা প্রশ্ন করতেছি, তুই এর উত্তর দে। কত চাঁদের ওজন? কত চাঁদের ওজন? এইটা তো একেবারে সহজ একটা প্রশ্ন। তোরে কইছে তুই বেশি জানোস। চাঁদের ওজন স্যার 41 কেজি। চাঁদের ওজন 41 কেজি কেমনে? আরে স্যার, আমার গার্লফ্রেন্ডের ওজন 41 কেজি, আর আমার কাছে আমার গার্লফ্রেন্ডই আমার চাঁদ। লয়াল বয়ফ্রেন্ড। সরি এই সময় কম, শুরু করো। সো গাইস, ভিডিও শুরুতে চলুন দেখে আসি অস্থির বাঙালিদের দম ফাটানো কিছু ভিডিও। যেহেতু ক্লাস 8 এ পড়ি, এখন লাইফটা এনজয় করার পর তো আমি বলবো যে যদি খোলা থাকে মানে আমাদের জন্য ভালো হবে। কারণ হচ্ছে ফার্স্ট অফ অল আমি আইডিয়ালে পড়ি, সেকেন্ড অফ অল হচ্ছে সব ফ্রেন্ডরা একসাথে থাকতে পারবো, বিশেষ করে আড্ডা মারতে পারবো। পড়াশোনার ক্ষেত্রে তো আমি নাই, ব্যাক বেঞ্চার স্টুডেন্ট। আড্ডা মারার জন্য আমাদের জন্য পারফেক্ট একটা দিন শনিবার। বরং তো থাক, সমস্যা কি? ফ্রেন্ডস, আড্ডা এগুলো আগে আমার কাছে। এই জন্য দরকার আমাদের জন্য স্কুলটা খোলা। তার ফলে হচ্ছে টিচারদের কষ্ট হবে সবচেয়ে বেশি। তারাও কষ্ট করুক, আমরাও কষ্ট করি শেষ। ভাই রে ভাই, এমন ব্যাক বেঞ্চার কে কে আছেন কমেন্টে সাড়া দিয়ে যাবেন, যাদের এই 30-40 ডিগ্রি গরম কোনো ব্যাপারই না। স্কুল কলেজ খোলা রাখা চাই। ঠিক আছে ঠিক আছে। সো ভাই ব্রাদার, এই জাতির ক্রাশকে নিয়ে একটা দুঃখের কথা বলি। এই আপা বিবাহিত এবং তার 2টি বাচ্চাও আছে। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি। খাবি? হ্যাঁ, পেট ভরা। কেন কি খাইছিস?
কষ্ট মনে হয় ভালোবাসা। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। ভাগ্য ভালো যে পাকিস্তান 1971 সালে স্বাধীন হয়েছিল, না হলে বাঙালি এসব কর্মকাণ্ডে পাকিস্তান নিজে এসে বাঙালির সাথে যুদ্ধ করত স্বাধীনতার জন্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক, আমাকে যদি কেউ প্রপোজ করতে চান তাড়াতাড়ি করে ফেলেন, আমি সিঙ্গেল। আমি একটা বয়ফ্রেন্ডের অপেক্ষায় আছি, শুধুমাত্র একটা বয়ফ্রেন্ড। আমি প্রেম করতে চাই কিন্তু আমি কেউ প্রপোজ করে না, কেমনে প্রেম করবো? গাইস, যারা এমন অফারের জন্য বসেছিলেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। জলদি চলুন, অফারটি সীমিত সময়ের জন্য। আর কতদিন সিঙ্গেল থাকবেন বলুন? ঠিক আছে। কোনো প্রাণীর পক্ষে সম্পর্ক রাখা সম্ভব না। তোমার সাথে শুধু কার সম্পর্ক রাখা সম্ভব জানো? টিকটিকি। কারণ টিকটিকি সারাদিন দেয়ালের সাথে আঠার মতো লেগে থাকে, আর তুমি বিছানার সাথে আঠার মতো লেগে থাকে। তোমার এখানে আজকে আসার কথা ছিল 9টায়, এখন কয়টা বাজে? এখন বাজে 12টা। তুমি রেগুলার আমি এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকি, আমি এসে চুপ, একদম কথা বলবো না। সরি। আমি এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকি আর তুমি প্রতিদিন দেরি করে আসো। তোমার সাথে যখন আমার রিলেশন হচ্ছিল তখন আমার বন্ধুরা আমাকে বলছিল তুমি হচ্ছে একটা গুড ফর নাথিং ছেলে। বাট সরি, তুমি গুড ফর নাথিং না, তুমি হচ্ছে একটা টিকটিকি। বুঝতে পারছো? হাসবা না। সরি টু সে, হাসলে তোমাকে গাধার মতো দেখ। এমন সুন্দর করে বুঝালে তো গাধাও মানুষ হয়ে যায়, কিন্তু বাঙালিরা যে কিভাবে ঝগড়া করে, জামাই বউয়ের ঝগড়া দেখে মনে হয় ভারত পাকিস্তানের যুদ্ধ লেগে গেছে। তো যাই হোক গাইস, এরপর দেখবেন অস্থির বাঙালিদের আরো কিছু অস্থির কর্মকাণ্ড, যা দেখে আপনিও বলবেন শয়তান আর এখন শয়তানি করে না, বসে বসে মানুষের শয়তানি দেখে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? মেয়েটা লজ্জা শরম বলে কিচ্ছু নাই। সিসি মোমেন্টে ভাই, মোমেন্টে ভাই রে ভাই, বাঙালি মানে অস্থির বিনোদন। আচ্ছা, এদের কি কোনো আত্মীয় স্বজন নেই? পাড়া প্রতিবেশী কেউ নেই? এদেরকে নিয়ে পাবনা ভর্তি করুন, যত টাকা লাগে আমি দিব। তো যাই হোক গাইস, এরপর দেখবেন সোশ্যাল মিডিয়া কাঁপানো বাংলাদেশের টপ কন্টেন্ট ক্রিয়েটর উমর অন ফায়ারের কিছু ফানি ভিডিও। দেখেন ভাই, যৌতুক দেওয়া যৌতুক নেওয়া দুইটাই দণ্ডনীয় অপরাধ। আর একটা ছেলে হিসেবে আমাদের কখনোই মেয়ের বাবার কাছ থেকে যৌতুক নেওয়া উচিত না। আমি নিজেও যৌতুককে সমর্থন করি না, তাই যৌতুককে না বলুন, এসিকে হ্যাঁ বলুন। মেয়ের বাপ চাইলে এসি দিতে পারে, কারণ এসি তার কোনো যৌতুক না, এসি হলো একটা উপহার। আর যে গরম পড়ছে একটা এসি দেওয়া যায়। এসি তলে তো এমন না যে আমরা একা ঘুমাবো, হের মাইয়াও তো ঘুমাইবো। আমরা আর কতক্ষণ ঘুমাবো? এই ধরেন 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা ঘুমাবো, বাদ বাকি সময় হের মাইয়াই ঘুমাইবো। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। তো যাই হোক গাইস, এরপর দেখবেন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির কিছু ফানি ভিডিও, যা দেখে আপনিও বিনোদন পাবেন, গ্যারান্টি দিচ্ছি। বিটিএস লাভার মেয়েগুলো কেন বুঝে না? আমি কি বিটিএস থেকে কম নাকি? আই এম দ্য ব্ল্যাক জয়, চাইলে আমার উপর ক্রাশ খাইতে পারো। আপনি এখন বিয়ে করেননি? সো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর তোমার কাছে ভিডিও কোন পার্টটি সবচেয়ে বেশি জোশ লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাই দিও।